সিঙ্গাপুরের এক স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের উদ্দেশ্য করে এমন একটা চিঠি লিখেছিল। চিঠিটির বাংলায় অনুবাদ ছিল এরকম: প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু। আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের বাচ্চারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তার ভিতর থেকে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংলিশ সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই। একজন সঙ্গীত শিল্পী হবে, সে রসায়নে কত পেয়েছে তা তার ভবিষ্যতে আসে যায় না। একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা তার পদার্থ বিজ্ঞান থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার। যদি সেটা না পায় তাহলে অবশ্যই তাদের নিজেদের উপরে বিশ্বাস কিংবা সম্মানটাকে প্লিজ আপনারা কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিচ্ছু নয়। তাদেরকে জীবনে আরো বড় কিছু করার জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। আপনি আপনার সন্তানকে আজই বলুন, সে পরীক্ষায় যত নাম্বার পাক না কেন তাকে ভালোবাসুন, সাহস দিন। সে কত নাম্বার পেয়েছে এটা বলে কখনো তাকে বিচার করবেন না এবং তাকে কখনো আতঙ্কিত করবেন না। প্লিজ এই কাজটা করুন, দেখবেন আপনার সন্তান একসময় পৃথিবীটাকে জয় করবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর তাকে কখনো স্বপ্ন কেড়ে নিতে পারবে না। প্লিজ আর একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে ডক্টর, প্রফেসর এবং আইনজীবীরাই শুধু সুখী মানুষ নন। আমি মনে করি সিঙ্গাপুরের এই প্রিন্সিপালের সিটিটা আমাদের অনেক কিছু শিক্ষা দিছে। প্রতিটা শিশু আলাদা এবং অনন্য। একটা পরীক্ষার নম্বরে কিন্তু তার জীবনের সবকিছু ভবিষ্যৎ এবং মাপকাঠি হতে পারে না। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে রেজাল্টকেই একমাত্র ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়। এখানে এই চিঠির বার্তাটা অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশের পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা এবং সমাজের চাপ বাচ্চাদের উপর অসহনীয় চাপ পড়ে। জিপিএ 5 চাই, ভালো কিছু করতে হলে, বড় হতে হলে ভালো রেজাল্ট চাই, এমন কথা প্রতিটা শিশুর শৈশবের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটা পরীক্ষা বা একটা পরীক্ষার নম্বর একটা শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে? শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র নম্বর অর্জন নয়, এবং একটি শিশু যেন চিন্তা করতে পারে, তার দক্ষতা আবিষ্কার করতে পারে এবং তার প্রতিভার সমস্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারে। প্রতিটা শিশু কিন্তু আলাদা, তাদের প্রতিভা, তাদের দক্ষতা সবই কিন্তু আলাদা। কেউ হয়তো শিল্পী, কেউ হয়তো টিচার, কেউ হয়তো উদ্যোক্তা, কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো বা খেলোয়াড় হতে পারে। এবং আমি মনে করি প্রতিভাই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের এই প্রিন্সিপালের চিঠিটি বাস্তবতাকে তুলে ধরেছে। তাই আমি অভিভাবকদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বাচ্চাদেরকে রেজাল্টের উপরে চাপ না দিয়ে তাদের প্রতিভার উপরে ছেড়ে দিন এবং যে যেই বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ে উৎসাহিত করেন। দেখবেন একসময় তারা বড় হয়ে অনেক ভালো কিছু করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানেই বিদায় নিচ্ছি।